নমস্কার বন্ধুরা, মোনালিসা মিনি কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে নিয়ে চলে এসেছি একটি হেলদি স্ন্যাক্স, বাচ্চাদের জন্য যেমন টেস্টি তেমন হেলদি। আমি এখানে নিয়েছি বড় বড় 2 টেবিল চামচ রাগির আটা, নিয়েছি 2 টেবিল চামচ ছোট চামচের চিনি এবং সামান্য একটু পরিমাণের লবণ এবং একটি পাকা কলা। এই সমস্তগুলিকে একটি মিক্সচার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে ভালো করে সুন্দর এর একটি পেস্ট তৈরি করে নিতে হবে। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের জল। এটি কিন্তু পেস্টটি খুব বেশি পাতলা হবে না, ঘন হবে। দেখুন ঠিক এই রকম হবে। ব্যাটারটি যদি খুব বেশি পাতলা হয়ে যায় তাহলে কিন্তু প্যানের মধ্যে এটি ছড়িয়ে যাবে। ঠিক এই রকম পরিমাণের মোটা থকথকে রাখতে হবে। নিয়েছি একটি ফ্রাই প্যান, তার মধ্যে সামান্য একটি অয়েল ব্রাশ করে এর মধ্যে ব্যাটারটি ছেড়ে দেবো। এক একটি প্যানকেক করতে 3 থেকে 4 চামচ মতো ব্যাটার দিলেই এক একটি প্যানকেক তৈরি হয়ে যাবে। ব্যাটার প্যানে দেওয়া হয়ে গেলে একটি ঢাকনির সাহায্যে 2 থেকে 3 মিনিট ফ্রাই করে নিতে হবে। 3 মিনিট পরে ঢাকনি খুলে দেখছি ওপরের প্রায় হয়ে গেছে। এবার আরেক পিঠ ভেজে নেব। আরেক পিঠ যখনই উল্টে দেব আবার গ্যাস কমিয়ে কিন্তু 2 মিনিটের জন্য একদম স্টিম আছে ঢাকা দিয়ে এটিকে কুক হওয়ার জন্য রেখে দিতে হবে। দেখুন 2 পিঠই আমার সুন্দর ভাজা হয়ে গেছে। খুব বেশি কিন্তু একদম হাই ফ্লেম করে ভাজলে চলবে না, তাহলে প্যানকেকের যে নরম ব্যাপারটা সেটা কিন্তু থাকবে না। আপনাদের সুবিধার জন্য আরেকটি কেক তৈরি করে আপনাদের সামনে দেখিয়ে দিলাম। যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের যদি আমার রান্নাগুলি ভালো লেগে থাকে, এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যে সকল বন্ধুরা এখন আমার সঙ্গে রয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকে তৈরি করেছি বাচ্চাদের জন্য হেলদি স্ন্যাক্স, রাগির আটার প্যানকেক। দেখুন খুব জলদি তৈরি হয়ে যায়, একদমই সময় লাগে না। তাই জন্য এই রেসিপিটি আমি প্রায় সময় আমার বাচ্চাকে করে দিই, সে কিন্তু খুব মজা করে খায়। আপনাদের বাচ্চারাও কিন্তু এটিকে বেশ পছন্দ করবেন। রান্না করে অবশ্যই জানাবেন কেমন লাগলো আমার রান্নাটি। নমস্কার।